আসসালামু আলাইকুম। আসুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ৫০ বার না বলে জয় বাংলা ১৪ বার দিয়ে শুরু করি। ওই নারায়ণ তকবীর আপনি 50 বার যদি কোন দেখবেন ইমানের কালির মধ্যে ময়লা থাকবো। আর জয় বাংলা খালি 14 বার কইবেন তাহলে আপনি ইমানের কলি পরিষ্কার থাকবো। এ হচ্ছে আমাদের বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোষ্ঠী, এক একটা গোষ্ঠী পরিণত হচ্ছে। এদেরকে আপনি ইগনোর করতে পারেন, কিন্তু আলটিমেটলি রিকশাওয়ালা যে ভাবে, যে কথা ভাবে, এরা কিন্তু এই আপা বাহিনীর যে ধর্ম আছে, একটা কি বাদ যেন বলে না, বল্টু বাদ নাকি যেন, এই বাদের মূর্তি টুর্তি যাদের ছিল, পূজা টুজা করতো, ফুল টুল দিত। তো এরা এই রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে উপরে যেটা পালাই গেছে, ওইটাও এই সেম ভাবে। ওদের একটা আলাদা গোষ্ঠী, আলাদা নবী, আলাদা একটা জাতি নিজেদেরকে দাবি করে। এদের চলাফেরা, এদের মানে বিষয়বস্তু, এদের নীতি নৈতিকতা, এদের নিজস্ব সৃষ্ট, এরা যেটা ওদের সাথে যায়, মানে ওদের নিজস্ব একটা গণ্ডি, মানে নিজস্ব একটা বই আছে, পিতা বই। ওই পিতা বইয়ে যা যা আছে ওইগুলো মান্য করে চলে। আলটিমেটলি নামধারী আর কি, না? এই নিম্ন লেভেল এখান থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত একই অবস্থা। তো এটা হলো মূল বিষয় না। মূল বিষয় হলো মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে চান্দা আব্বাস বলে ডাকে, বাংলাদেশে এখন মির্জা আব্বাস থেকে চান্দা আব্বাস নামে তাকে বেশি পরিচিত পেয়েছে, যদিও আমি এটা বলি না। তো বাংলাদেশের নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে হাঁটতে 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 খুবই খারাপ অবস্থা। তখন একেবারে উপর মহল থেকে হস্তক্ষেপ করে এনাকে জিতিয়ে নিয়ে যাওয়া হয়েছে মির্জা আব্বাসকে, বিভিন্ন সূত্রে জানতে পারছি। ইভেন আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে সেম কথা বলছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করছে, এটা আমরা জানি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছে, তুমি কোন জাতের বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন, সিনিয়র সিটিজেন আসেন, আমরা সম্মান করতে চাই, কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন তাহলে এই যারা ইয়াং জেনারেশন আছে, জাঞ্জিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। তো আজকে বা গতকালকে একটা ভিডিও দেখলাম, মির্জা আব্বাস বলতেছে যে এই ছাত্ররা কোটা আন্দোলন করছিল একটা চাকরি বাকরি, সরকারি চাকরি বাকরি নেওয়ার জন্য, এই আর কি। বাংলাদেশে এই যে যারা আন্দোলন করছিল ছাত্ররা, নাহিদ, আসিফ বা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা আন্দোলন করছিল কোটার জন্য। এখন তারা মন্ত্রী, এমপি মন্ত্রী হয়ে গেছে, এবং তাদের কথার যে ভাব, এখানে ভাস ওইখানে ভাস, বা একটা অহংকার, এক একটা জিনিস ফুটে উঠছে। চাকরির জন্য কোটা আন্দোলন করেছে। কোটা আন্দোলন সফল হয়ে একটি চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে। কিছু হলেই এক শ্রেণীর ছেলেমেয়ের মুখ দিয়ে কথা বেরিয়েছে, বাসায় ইট খুলে নিয়ে আসবো। শুনছেন, দেখছেন না আপনারা? সোশ্যাল মিডিয়া দেখবেন, ভাই এগুলো তো রাজমিস্ত্রির কাজ, এগুলো তো শ্রমিকের কাজ। ইট খুলে নিয়ে আসার জন্য আপাতত দামি শ্রমিকের প্রয়োজন নেই আমাদের। এখন বিষয় হলো যে আমি কোনটা থেকে কোনটা বলবো বলেন? তো একটা বলি, ওই যে বিকাশ নূর যে নিজের দলরে ভাঙে দিয়া ওই যে রাশেদ ঢুকলো বিএনপির মধ্যে, ওরা তো কোটা আন্দোলন করছিল। তোমরা তো ওই কোটা আন্দোলনকেই ওদেরকে এই এমপি বানানোর ইসে ওদেরকে বিএনপিতে নিলা। ওরাও তো কোটা আন্দোলন করে দল খুলছিল, নিজের দলে আছে বিধায় কোনো সমস্যা নাই না। বিকাশ নূরকে তো বিএনপিতে নিয়ে এমপি বানানো হইলো, নির্বাচনে জিতুক আর না জিতুক তাকে জেতানো হয়েছে। বিভিন্ন সূত্র বা পেপার পত্রিকা দেখলে বোঝা যাচ্ছে বাংলাদেশে যে ভোটটা হয়েছে এটা সম্পূর্ণ সুষ্ঠু একটা ভোট হয়েছে, কিন্তু পরে সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। 838কে 1038 বা 5000কে 50,000 এরকম ভোট বাড়াই দিয়ে জিতাই নিয়ে আসা হয়েছে ওই চেতনা বাহিনী। সবসময় যেটা বলি, এই কথা আজকে বলবো না। তো আপনাদের মধ্যেই তো এই কোটা আন্দোলনে ভিপি নূর, রাশেদ, এরা যারা আন্দোলন করছিল, কোটার জন্য আন্দোলন করছিল, এরা সর্বোচ্চ চাকরির জন্য করছিল, ঠিক না? তো এদের চাকরি দিয়ে দেন, আপনারা এমপি বানালেন কেন মির্জা আব্বাস সাহেব? আর একটা বিষয় হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা বাংলাদেশের ছাত্র জনতা কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছিল, নিজেদের জন্য, নিজেরা চাকরির কোটার জন্য আন্দোলনে যায় নাই। বাংলাদেশের যে সিস্টেমটা, এই সিস্টেমটা চেঞ্জ করার জন্য আসছিল। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে যে কোটাটাকে মিস ইউজ করা হইতো। এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যেরকম মিস ইউজ করে যারা মুক্তিযোদ্ধা করে না তাদেরকে দেওয়া হয়েছে, নিজের দলের লোকদেরকে দেওয়া হয়েছে। এমনও হইতে পারে অনেক রাজাকারকে ওর মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেওয়া হয়েছে, হইলে হইতে পারে। যেহেতু বাংলাদেশের মুক্তিযোদ্ধার কতজন হত্যা করা হয়েছে, 30 লক্ষ বলা হয়, 3,000 নাকি 30,000 নাকি 30 লক্ষ মারা গেছে, কোনো লিস্ট নাই। মুখের কথাই তো কেউ আর বিশ্বাস করতে পারে না। এই যে এত অত্যাধুনিক হামলা হইতেছে বিশ্বে বিভিন্ন দেশে,
ফিলিস্তিনিতে এত মানুষ এখনও মারা যায় নাই। এই যে কত বছর, 2-3 বছর তো হয়েছে হামলা হইতেছে না, এখন শুরুর থেকে অনেক দিন ধরে হইতেছে, এখন রিসেন্টলি অত্যাধুনিক হামলা হইতেছে, তারপরেও এত মানুষ মারা যায় নাই। তো এইসব চুগুল করি, এই মিথ্যা নিজেদেরকে ক্ষমতা আনার জন্য, চেতনা দেখানোর জন্য সে মিথ্যা প্রপাগান্ডা মানে বাস্তবে সত্যতে রূপান্তর করা হয়েছে। যে কথা আছে না, যে আপনি যদি সত্যের পক্ষে কথা না বলেন তাহলে মিথ্যা আপার মতন মিথ্যা বলতে 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 মিথ্যাটাকে একসময় প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো বাংলাদেশে এমন বিভিন্ন বিষয়ে মিথ্যাকে আপনাকে শোনাতে শোনাতে থেকে সত্যে রূপান্তর হয়ে গেছে। তো মির্জা আব্বাস সাহেব বলছে কি যে কোটার জন্য আন্দোলন করছে, কোটার জন্য কেন আন্দোলন করবে, সবাই কি সরকার চাকরি যাবে? তো ওই যে পিনাকি ভট্টাচার্য যে ভিডিও বানাচ্ছিল, মানে একেবারে নাই নক্ষত্র, স্কুলের দপ্তরি থেকে কিভাবে তার সন্তান এমপি মিনিস্টার হয়, বাংলাদেশের কোন বাপের কোন হ্যাডাম, কোন বড় বড় ব্যবসা, বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠিত ব্যবসা আছে সবগুলোই তো নিম্ন লেভেল থেকে, গরিব থেকে বড়লোক হয়েছে, বড় বড় কোম্পানি মালিক হয়েছে। যারা এখন ধন বসুন্ধরা বা বড় বড় যে মাফিয়া কোম্পানিগুলো আছে, এদের ছেলে মেয়ের বড় লোকের ছেলে বড় লোক হয়েছে। তার বাপ, তার আগের বাপ কি ছিল চেক করে দেখেন তো। এই যে পিনাকি ভট্টাচার্য যে মির্জা আব্বাসকে নিয়ে ভিডিও বানাইছিল, এটা কিন্তু আমার কথা না, তার বাপ ছিল দপ্তরি, একজন দপ্তরি, স্কুল দপ্তরির ছেলে যদি মন্ত্রী হইতে পারে, একটা ঢাকা ভার্সিটি পড়ে বা একটা ভার্সিটি স্টুডেন্ট কেন এমপি হইতে পারবে না? অল্প বয়সে এমপি হয়েছে বলে আপনাদের কি জ্বলতেছে? আপনাদের এখন আস্তে আস্তে মূল্যায়ন কমে যাচ্ছে, ছাত্রদের মূল্যায়ন বাড়তেছে, এটা কি আপনাদের জ্বলতেছে? জনগণ এখন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতেছে বলে জ্বলতেছে? মানে মানুষকে হীনমান্য করেন কেন? বাংলাদেশে কি গরিব মানুষ বা যার নামের শেষে মির্জা নাই বা বংশ পরম্পরায় এমপি হব, মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, এই তথাকথিত প্রথা কি আপনারা চালু রাখতে চান? মানে কি বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে? রাজতন্ত্র চলছে বাংলাদেশে? বাংলাদেশে একজন গরিব মানুষ, তার যদি যোগ্যতা থাকে, জনগণ যদি তাকে চায়, সে ক্ষমতায় যাবে, সে এমপি হবে, সে মন্ত্রী হবে। আপনাদের এই সিন্ডিকেট, আপনাদের মতন মাথা বাংলাদেশের বেশিরভাগ বড় বড় পর্যায়ে আছে বিধায় তো বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দেয় তাদেরকে জনগণ ক্ষমতায় দেখে না। এত অহংকার ভালো না। নাহিদ, নাসিরউদ্দিন, হাসনাত আবদুল্লাহ এরা এমপি হয়েছে বলে খুব জ্বলতেছে। এদের মতন সাধারণ পরিবারের মানুষ কিভাবে এমপি হইল? বাংলাদেশে আমাদের মতো লুট্তরাজরা কেন ক্ষমতায় যাবে না? কেন যে 50-60টা 70টা আসন ভালো ভালো মানুষরা পাইছে, এখানেও যদি আমাদের মতো লোকরা থাকতো, আপা বাহিনী থাকতো, দুই বাহিনী একসাথে লুটপাট করে খাইতে পারতাম, মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে করে। কেন বাংলাদেশে গরিবের ছেলে আসবে ক্ষমতায় বা এমপি হবে কেন, তাই না? কথায় আছে, এটা হলো আমার একটা ফর্মুলা, জাইসে কে লিয়ে তাইসে হে। আপনার সাথে মানুষ যা করবে, আপনি তার বিপরীতে তার প্রতিক্রিয়ায় যদি সেটা না দেন, তাহলে এই ধরনের অহংকারী বা ক্ষমতা তাদের নিজস্ব গণ্ডির মধ্যে থাকবে। বাংলাদেশের সাধারণ মানুষের হাতে ক্ষমতা যাবে না, সাধারণ একজন মানুষ এমপি হতে পারবে না। এই ধরনের ধ্যান ধারণা, ওই যে কি মহিলা বলছে না যে মেইন স্ট্রিম, তো মেইন স্ট্রিম নিজেদেরকে মনে করবে। মেইন স্ট্রিম যারা সত্যিকারের মেইন স্ট্রিম, তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হয় না। বাংলাদেশে যারা সত্যিকারের বাংলাদেশ তৈরি করতে চায়, এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে সাপোর্ট করে, কারণ তাদের 99% মানুষ সৎ, অনেস্ট, বাংলাদেশে ভালো চায়। আর বিএনপিতে 99% চাঁদাবাস, দুর্নীতিবাস, একজন দুজন ভালো হইলে ওইটা এক্সাম্পল হিসেবে দেখানো যায় না। মিনিমাম কখনো এক্সাম্পল হয় না, ম্যাক্সিমাম এক্সাম্পল হয়। আমার নেতা, আমার দলের নেতা, বড় নেতা সবাইকে খুব মেনটেন করে চলতেছে, সে ভালো, কিন্তু আমরা সবাই চাঁদাবাস। এটা কোনো কখনো এক্সাম্পল হতে পারে না। আমরা যখন আপাকে দেখছিলাম, আপা ক্ষমতায় ছিল, আপাকে নিয়ে কিছু বলা যাবে না, আপার আব্বাকে নিয়ে কিছু বলা যাবে না। তো বাংলাদেশে এই ট্রেডিশন আবার চলে আসছে। অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু বড় নেতার বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। মানে বড় বড় হেডামালা যারা, আমরা তো কিছুই না। তো বড় বড় হেডামালারা যে বড় নেতা, তাকে ভয় পেতেছে। আমিও মনে মনে ভাবি, আমার ভয় পাওয়া কি উচিত নাকি না উচিত? এই জন্য ভয় পেয়ে আর কিছু বলি না, আকার ইঙ্গিতে বলি, বুঝে নেবেন। শুধু আমি একা নিজে যদি ভালো হই, তাহলে বাদবাকিগুলো চান্দাবাজ, সন্ত্রাস যদি হয়, আপনারা একটা নমুনা দেখায়, একটা ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা শিবসন না ভাই, এটা শরীয়তপুর। হ্যাঁ, ঠিক আছে, ওই হিসাব কোনো করে লাভ নেই। সত্তর কি চাঁদাবাজি করে? 70 মানুষ কি চাঁদাবাজি? কি হলো তো, এর আপনারই সমস্যা কি? বাংলাদেশে এই যে এরকম চান্দার রমরমা ব্যবসা চলতেছে, মানে বুক ফুলে চালাইতেছে। ওই যে বলছিল না যে এমপিরা আগে নির্বাচনটা হইতে দাও, চান্দাবাজিটা একটু বন্ধ করো, ক্ষমতায় আসে যত ইচ্ছা করো। সেই সময় সেই কথা রাখুক আর না রাখুক, যে আপাতত অফ যাও, সেটা মানুক আর না মানুক, ক্ষমতায় আসার পরে যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এটা খুব ভালো মতো রানিং রাখছে। মসজিদে গেছে হলো জামাতের নেতা, মানে রানিং এমপি, তার উপর হামলা করছে। এখানে আসর নামাজ শেষে উঠে আমি মুসল্লিদেরকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাধা দেওয়া হয় আমাকে কথা বলার জন্য, এবং মসজিদের ভিতরে একটা ভয়ানক উত্তেজনা সৃষ্টি করা হয়। এক পর্যায়ে মনে হলো
তারা পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে এসছে এবং তারা আমাকে বাধা দেওয়াই তাদের উদ্দেশ্য। তারা কিছুতেই আমাকে কথা বলতে দেবে না। আমি এখনও মসজিদের মধ্যে আছি। অনেক বাকবিতণ্ডার পর তারা আমার সঙ্গী সাথী যারা এসেছিলো তাদেরকে অনেকে মারধর করেছে, অনেকে আহত করেছে। আমার সঙ্গে যে ক্যামেরাম্যান তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, একাধিক মোবাইল তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। তো এই হলো আমাদের ক্ষমতা। এদেরকে তো পুলিশ ধরবে না, মানে আপার সময় যা হয়েছে সেমই হইতেছে। তাহলে আপাকে শুধু শুধু ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে লাভ হলো কি? আপার মতন যদি স্বৈরাচার তৈরি হয় বা আপার মতন যদি সেট আপ থাকে, এই পুলিশ বলেন বা অন্য অন্য জায়গায় বলেন, সব যদি একই থাকে তাহলে আপার সমস্যা কি? মানে আপার মতন খারাপই যদি আরেকজন তৈরি হয় তাহলে আপা খারাপ ছিল, আপাই থাকতো। আমরা তো চেয়েছিলাম বাংলাদেশে যে মানুষ, এতগুলো মানুষ জীবন দিল, অন্তত ঘুষ দুর্নীতিটা একটু কমবে, মানে 10%, 5% হবে, 80%, 90% মানুষ সৎ হবে বা দেশের কথা চিন্তা করবে। অন্যান্য যে খারাপ খারাপ দেশ আছে না, তারা কিন্তু নিজের দেশের জন্য উপকার করে, দেশের মানে সম্পদ বাড়ায়। বিভিন্ন দেশ থেকে তেল নিয়ে এসে নিজের দেশে রাখে, বিভিন্ন দেশের থেকে স্বর্ণ নিয়ে এসে নিজের দেশের রিজার্ভ বাড়ায়, পাওয়ারফুল হয়। আর আমাদের দেশেরগুলা ভণ্ড চাওয়াবাস, ভুয়া মুক্তিযুদ্ধ চেতনা বিক্রিকারীরা নিজের দেশের সোনা গয়না সম্পদ ডলার সব বিদেশে পাচার করে। এই হলো আমাদের চেতনা। একেবারে আমরা খুব চেতনা, খুবই চেতনা আমাদের। একটা দলকে রাজাকার যারা বলে, আপনারা কেন জামাত ইসলামের সাপোর্ট কেন করবেন না? জামাত ইসলাম মুক্তিযুদ্ধের সময় যদিও রাজাকারি করে থাকে, কিন্তু এখন দেখেন তাদের ব্যবহার, তাদের আচরণ। তারা চাইলে কি এই যে তাদের কি সমর্থন না একেবারে মনে করে, তারা কি হামলা টামলা করতে পারতো না? এই যে জামাতের নেতার বাড়ি বা যারা ভোট দিচ্ছে তাদের বাড়ি ভাঙচুর করছে, জামাত নেতার গায়ে হাত তুলছে, রানিং এমপির গায়ে হাত তুলছে, এরা কি, এদের কি লোকজন কোথাও নাই? আসে না? করতে পারে না, চাইলে পারে। সেদিন একটা ভিডিও দেখলাম, জামাত ইসলামরে ছাত্র শিবিরে রক্ষাটা দল বলা হয়, কিন্তু নিজের দলে নিজের লোককেই মানে ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য রক কাটে দিছে, কিন্তু দোষ দেয় ছাত্র শিবির নাকি রক কাটে। ছাত্র শিবির যদি রক কাটতো তাহলে তুই রক কাটিস কেন? মানে চাঁদাবাজি এমন একটা পর্যায়ে চলে গেছে, শিক্ষকের কাছেও চাঁদা চাইতেছে ছাত্ররা। আমি সামগ্রিক কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল আল মারুফ সিরাজ। এ হলো আমাদের চেতনা, এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্রিম। বাংলাদেশে এরকম আধিপত্যবাদ বা সন্ত্রাসবাদ বা চাঁদাবাজি করে ভীতির সাম্রাজ্য তৈরি করে আপার মতন অবস্থা যদি জনগণের মনে করতে চাওয়া হয়, সেটা বাংলাদেশে মানুষ হয়তো বা মেনে নেবে না বা হইতে দিবে না। এই যে জুলাই সনদ নিয়ে যে মানে ঘড়িমসি হইতেছে, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ যাদের জীবনের উপর দিয়ে আপনারা ক্ষমতায় আসছেন, অনেক ভালো আছেন, অনেক বড় বড় নেতা হয়েছেন, এখন ক্ষমতার আসনে বসেছেন, তারা অন্তত ওই 1400-2000 মানুষ যে মারা গেছে তাদের বিচারটা করবেন। এবং জুলাই সনদ, যেই সনদের মাধ্যমে এই 2026 সালের নির্বাচন হয়েছে, যেই নির্বাচনের স্বীকৃতি আপনার এই জুলাই সনদের মধ্যে আছে, এটা বাংলাদেশের জনগণ বাস্তবায়ন দেখতে চায়। আর না হলে জামাত ইসলামকে যারা মুনাফিক বলে, তারাই যে বড় মুনাফিক, এটাই বাংলাদেশের জনগণ বুঝে যাবে। বাংলাদেশের জনগণ যে কী পারে সেটা আমরা আপাকে দেখেই বুঝতে পেরেছি, যে বাংলাদেশের জনগণ সহ্য করে সর্বোচ্চ 15 বছর। এখন আপনারা যদি আপার মতনই 15 বছর পর বিলীন হয়ে যেতে চান, যদি বাংলাদেশের জনগণের সাথে থাকতে চান, আপনি চাইলে পারবেন। বাংলাদেশে জুলাই সনদটা বাস্তবায়ন করা হোক, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক, বাংলাদেশের একজন গরিব মানুষ যেন সুচিকিৎসা পায়, খাদ্য অভাবে যাতে মারা না যায়, খাদ্য কষ্ট যদি না থাকে, তাদের যে বেসিক নিডস এটা ফুলফিল করতে পারা যায় 100%, সেরকম ব্যবস্থা আস্তে আস্তে নিতে হবে। তাহলে বাংলাদেশে যেইভাবে আপনারা ক্ষমতায় আছেন বা সবার সাথে ভালো সম্পর্ক রেখে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন, মানে তার উপরে যে মামলা দেওয়া হয়েছে, ভুয়া রাজনৈতিক মামলা দিয়ে যাতে তাদেরকে হেনস্থা করা না হয়, আপনাদের উপরে যেরকম আপালিক করছে এরকম যেন না করা হয়। যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশে জনগণ মনে করে আপনাদের অবস্থাও আপার মতন হবে। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।